ফিফা ওয়ার্ল্ড কাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, আর প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আগামী বছরের জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপের আসর। তবে এই ৪৮টি দেশের কোন দেশ কার সাথে খেলবে সেটি ঠিক করা হয় ড্র দিয়ে। বুঝতেই পারছেন অংশগ্রহণকারী দলগুলোর জন্য এই ড্রটা বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, এই ড্র কি পুরোটা ভাগ্য নাকি নিয়ম কানুনের কোনো বেড়াজাল আছে? চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮টি দলকে ফিফা শুরুতেই ভাগ করে দিয়েছে ৪টি পটে, আর এখান থেকেই ড্রতে নির্ধারিত হবে কে যাবে কোন গ্রুপে। কিন্তু কে যাবে কোন পটে সেটা ঠিক হবে কিভাবে? কি ভাই, পট ফট কি জিনিস কিছু তো বুঝলাম না। ওকে, লেটস মেক ইট ইজি ফর ইউ। ধরুন আমরা একটা স্কুলের ক্লাস 5-এর ৪৮ জন স্টুডেন্টকে নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করতে চাই। শুরুতে তাদের ৪টি ভাগে ভাগ করব। চলুন বোঝার সুবিধার জন্য এই ভাগগুলোকে আমরা ডাকি লেভেল নামে। তাহলে আমরা পাচ্ছি মোট 4টা লেভেল, যেগুলোকে আমরা ডাকবো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ও লেভেল 4 নামে। প্রতিটা লেভেলে আমরা রাখবো 12 জন করে শিক্ষার্থী। কিন্তু প্রশ্ন হলো, কোন লেভেলে কোন স্টুডেন্ট যাবে সেটা আমরা ঠিক করব কোন মানদণ্ডের ভিত্তিতে? চলুন আমরা মানদণ্ড হিসেবে ধরি মেধাকে। অর্থাৎ লেভেল 1-এর 12 জন সবাই হবেন ক্লাসের সর্বোচ্চ মেধাবী। তাই নিয়ম অনুযায়ী লেভেল 1-এ সবারই সর্বোচ্চ মেধাবী হওয়া উচিত। কিন্তু আনফরচুনেটলি আমরা এখানে জায়গা দিতে পারবো 12 জনের জায়গায় 9 জনকে। বাকি যে 3টি জায়গা থাকে সেখানে আমরা এমন 3 জন স্টুডেন্টকে জায়গা দেব যারা অত মেধাবী না হলেও এই প্রতিযোগিতাটা আয়োজনে বেশ খাটাখাটি করেছেন। তাই এই বিষয়টাকে আমরা সম্মান দেখিয়ে ওই 3 জনকে রাখবো লেভেল 1, অর্থাৎ সর্বোচ্চ মেধাবীদের কাতারে। চাইলে আয়োজক কোটা এরা ঢুকে গেছেন সবচেয়ে মেধাবীদের কাতারে বললে বিষয়টা পুরোপুরি ভুল হবে না। লেভেল 2-তে আর কোনো কোটাধারী জায়গা পাবেন না, বরং এখানে লেভেল 1-এ কোটাধারীদের জন্য বাদ পড়া 3 জন সহ মাঝারি মেধার স্টুডেন্ট মিলিয়ে মোট 12 জন জায়গা পাবেন। একইভাবে লেভেল 3-এ জায়গা পাবেন স্বল্প মেধার 12 জন, আর লেভেল 4-এ জায়গা পাবেন ক্লাসের সবচেয়ে দুর্বল 12 জন শিক্ষার্থী। এবার আমরা পেয়ে গেলাম মেধার ভিত্তিতে ভাগ করা ৪৮ জন স্টুডেন্ট দিয়ে গড়া 4টা লেভেল। এখন আমরা এই 4 লেভেলের স্টুডেন্টদের প্রতিযোগিতা করাতে চাই 12টা ছোট ছোট গ্রুপ করে, যেখানে প্রতি গ্রুপে থাকবে 4 জন। প্রতিযোগিতাটা ইন্টারেস্টিং করতে আমরা প্রতি গ্রুপের এই 4 জন স্টুডেন্টকে রাখবো 4 ধরনের মেধার লেভেল থেকে। অর্থাৎ প্রতিটা গ্রুপে থাকবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 থেকে একজন করে স্টুডেন্ট। এই 12টা গ্রুপের ফার্স্ট রাউন্ডের খেলা শেষে পরের রাউন্ডে যেতে পারবে 32 জন। তবে কারা হবেন এই 32 জন? ফার্স্ট রাউন্ডের খেলায় প্রতি গ্রুপের সেরা 2 স্টুডেন্টকে আমরা প্রথমে জায়গা দেব পরের রাউন্ডে। সে হিসেবে পরের রাউন্ডে আমরা পেয়ে যাব মোট 24 জনকে। বাকি 8 জন হবেন ফার্স্ট রাউন্ডে সব গ্রুপের সেরা 3-এ থাকা স্টুডেন্টদের থেকে সবচেয়ে ভালো পারফর্ম করা 8 জন। ব্যাস, অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের পরের রাউন্ডের 32 জন সেরা স্টুডেন্টকে। এদের মধ্য থেকেই পরের রাউন্ডে যাবে 16 জন। তারপর একইভাবে কয়েক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে থাকা 2 জনের মধ্য থেকে আমরা পেয়ে যাব প্রতিযোগিতার সেরা স্টুডেন্টকে। কি ফিফা ওয়ার্ল্ড কাপ ড্র কত সোজা, তাই না? ফিফার নিয়ম বলছে কোনো গ্রুপে একই মহাদেশের 2টি দল থাকতে পারবে না। তবে একমাত্র ব্যতিক্রম ইউরোপ, কারণ ইউরোপের দলের সংখ্যা অন্যদের চেয়ে বেশি। তাই কোনো গ্রুপে ইউরোপের সর্বোচ্চ 2টি দল থাকতে পারবে। তাছাড়া ফিফা র্যাঙ্কিংয়ের সেরা 4 দলকে এমনভাবে ড্রতে রাখা হবে যাতে ফাইনালের আগে ওরা কেউ কারো মুখোমুখি না হয়। অপেক্ষা এখন এবারের বিশ্বকাপে ড্রয়ে কোন দল শেষ পর্যন্ত জায়গা করে নেয় কোন গ্রুপে সেটা দেখবার। তবে ইতিহাসের দীর্ঘতম ফুটবল বিশ্বকাপের আসরে আপনি সমর্থন করছেন কাকে? কমেন্ট বক্সে জানান।